হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ শব্দে রাসূল দেয় নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এরকম ভাবে যত নবীকে আল্লাহ তাআলা কালেমা দিয়েছেন কোন নবীকে কালেমার সাথেও শব্দে রাসূল দেয় নাই কিন্তু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি যে শ্রেষ্ঠ নবী তার চাইতে দামি করে আল্লাহ তাআলা যে আর কাউকে বানায় নাই তার চাইতে উত্তম করে আল্লাহ তাআলা আর কাউকে বানায় নাই এর প্রমাণ হলো আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ নবীকে কালেমা দিয়েছেন কালেমার সাথে সাথে সেই রাসূলের সর্বোত্তম স্থান যেই রাসূল সেই রাসূল শব্দটা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ আপনার আমার নবীকে কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আপনারা আমার নবীকে কালেমার সাথে রাসূল শব্দটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে দিয়েছেন যেটা আর কোন নবীকে দেয় নাই সুবহানাল্লাহ আপনারা আমার নবী কত দামি বন্ধু ও বাবা বুঝেন বুঝার চেষ্টা করেন আপনারা আমার নবী এমন একজন নবী তিনি শুধু আপনার আমার এই নবী নয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা বানাইছেন সমস্ত নবী রাসূলদের নবী হলেন আপনারা আমার নবী সুবহানাল্লাহ সমস্ত নবী এবং রাসূলদের নবী হলেন আপনারা আমার নবী শুধু খালি তাই না আল্লাহ তাআলা আসমান বানাইছেন জমিন বানাইছেন আসমান জমিনের নবী আপনারা আমার নবী আল্লাহ তাআলা পাহাড় পর্বত গাছপালা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর নবী আপনারা আমার নবী ঠিক না ঠিক আল্লাহ তাআলা আরশ কুরসি বানাইছেন আরশ কুরসির নবী আপনারা আমার নবী এক কথায় কুল কায়নাতের ভিতরে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের নবী হলেন আপনারা আমার নবী সুবহানাল্লাহ বলেন আপনি আমি জানি প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে নাজিল হইছে কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে নাজিল হয়েছে কাহারো কাছে একবার কাহারো কাছে তিনবার কাহারো কাছে 10 বার কাহারো কাছে 40 বার কাহারো কাছে 400 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিবরাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে ওহী নিয়ে নাজিল হয়েছেন এরকম ভাবে 10 বার 3 বার 1 বার 4 বার 400 বার সর্বোচ্চ কিতাবের ভিতরে আসছে যতবার সমস্ত নবীর কাছে আপনারা আমার নবী বাদে যত নবী আল্লাহ তাআলা যত রাসূল বানিয়েছেন সমস্ত নবী রাসূলদের কাছে যতবার জিবরাইল আমিন আগমন করেছেন সমষ্টিগতভাবে যদি ভাগ করা হয় প্রত্যেকের মাথার উপরে 3 বার করে পড়ে কয়বার করে প্রত্যেক নবীর কাছে গণনা করলে 3 বার করে পড়ে কিন্তু আপনারা আমার নবীর কাছে ওহিনিয়া জিবরাইল আমিন আল্লাহ পাকের হুকুমে আপনারা আমার নবী শ্রেষ্ঠ নবী দামি নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন একবার আর দুইবার আর তিনবার নয় 100 বার আর 200 বার নয় 1000 বার আর 2000 বার নয় কিতাবের ভিতরে এসেছে আপনারা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে ওই জিবরাইল আমিন ওহিনিয়া 24000 বার আগমন করেছে
জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কতবার আগমন করছে? আওয়াজ দিয়ে মুখস্থ করেন, কতবার আগমন করছে? এই জন্যই আপনারা আমার নবী নিজে মন ভরা বানায়া কোনো কথা বলতেন না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা নাজমের 3 নম্বর আয়াতে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটাই বলা হোক না কেন জিবরাইলের মাধ্যম হইয়া নবীর কাছে আসে, আর নবী সেই কথাটাই উম্মতের মাঝে পেশ করিয়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলেন, মুহাম্মদরা अगर पैदा न करते जमीन आसमां पैदा न होते, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে না বানাইতেন, আসমান জমিন কুল কায়নাত কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা বানাইতেন না, ঠিক না বেঠি? এজন্যই শায়েরে বলেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না জিবরাইলের মাধ্যম ছাড়া। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা ব্যক্তিগতভাবে বলতেন না জিবরাইলের কথা ছাড়া। জিবরাইল কোনো কথা বলতেন না আল্লাহ পাকের হুকুম ছাড়া। আল্লাহু আকবার। এজন্যই আপনারা আমার নবীর হাদিস, এটা কেমন জানি নবীর শুধু এই কথা নয়, সরাসরি কেমন জানি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। সেই শ্রেষ্ঠ নবী আপনি আমি পুরস্কার হিসেবে পেয়েছি, যার কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন কতবার? সবাই তো মনে নাই, কেউ কেউ অনেকেই তো বলে নাই, ঘুমায় গেছে মনে হয়। কতবার যদি বলেন? 24,000 বার জিবরাইল আমিন আপনার নবীর কাছে আগমন করেছেন। আর কি বলতে বাকি থাকে যে আপনারা আমার নবীর শ্রেষ্ঠ না, আপনারা আমার নবীর দাম, এটা কি আর বলতে বাকি থাকে? 24,000 বার যদি আগমন করে জিবরাইল আমিন আপনারা আমার নবীর কাছে। এই জন্য সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন, এমন দামি নবী আল্লাহ তাআলা তাকে বানিয়েছে। কিছু কিছু নবীজির মুজিজা ছিল সারা জিন্দেগিতে একটা, কয়টা? এমন এমন নবী রাসূল আছে সারা জীবনের ভিতরে মুজিজা ছিল কয়টা? আবার কিছু কিছু নবী আছে মুজিজা 3টা, 10টা, 50টা। কিন্তু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কেমন জানি সমস্ত দেহটাই মুজিজা দিয়া ভরে দেছে। সমস্ত দেহটাই মুজিজা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের উপর দিয়ে হাঁটতেন, সেই পাথর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ মানুষটার কারণে, রাহমাতাল লিল আলামিন নবীর কারণে পাথর ঠান্ডা হয়ে সুবহানাল্লাহ মোমের মতো ভুলে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা। কিতাবের ভিতরে পেলাম একটা শিশু বাচ্চার গায়ে মাথার উপরে রাহমাতাল লিল আলামিন নবী হাত রেখেছে। শিশু বাচ্চার মাথাটা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসা শুরু করেছে, বাসায় যাওয়ার পরে এরকম সুঘ্রাণ আর জিন্দেগিতে কেউ শোনে নাই। আল্লাহু আকবার। ওই শিশু বাচ্চা, কিতাবের ভিতরে আসছে, ওই শিশু বাচ্চা বড় হয়েছে, বিবাহ শাদী করেছে। ওই শিশু বাচ্চার ঘরে, ওই বাচ্চার ঘরে বড় হওয়ার পরে সন্তান হয়েছে। সন্তানের শরীর দিয়েও সেই ঘ্রাণ, সেই সন্তানের ঘরে আবার পরবর্তীতে সন্তান হয়েছে, তার শরীর দিয়েও সেই ঘ্রাণ। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন?
তিন পুরুষ পর্যন্ত চলে গেছে, তারপরও পর্যন্ত নবীর সেই মাথায় হাত বুলানো সুঘ্রাণ তিন পুরুষ পর্যন্ত আপনার আমার নবীর মাধ্যমে আসতেছে। আল্লাহু আকবার। কেমন নবী আপনার আমার, কেমন নবী? রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী। আবু জাহেল কতবার কত প্রকার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে পরীক্ষা ফেলাবার জন্য, আপনারা জানেন বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলাবার জন্য কত চেষ্টা করেছে। আমি গত কিছুদিন পূর্বে মনে হয় আপনাদেরকে বলছিলাম যে হাতের মুঠার মধ্যে পাথর আইনা বলতেছে মুহাম্মদ সত্যি নবী, তাহলে বলো আমার হাতের মুঠার মধ্যে কি? রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে বলতে পারলে কি হবে? আবু জাহেল চাচা বলতেছে যদি বলতে পারো তোমার ধর্ম গ্রহণ করবো। সত্যি? বলে হ্যাঁ। বলে চাচা যদি আমি না বলে আপনার হাতে যা আছে তাতে বলে তাহলে কি? সত্যি হাতে যা আছে তাতে বলে দিবে? তো আরো ভালো। আপনার আমার নবীর আঙ্গুলের ইশারায় হাতের মুঠোর মধ্যে ছোট ছোট কয়েকটা পাথর ছিল, পাথরের সাক্ষী দিয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আমরা তিনটা পাথর আবু জাহেলের হাতের ভিতরে আসি। আল্লাহু আকবার। শুধু খালি তাই না, রাহমাতাল লিল আলামিন নবীকে পরীক্ষা করতেছে। দুনিয়াতে তো অনেক কারিশমা দেখাইলা, এবার একটু আসমানে দেখাও, পারলে একটু আসমানে দেখাও। রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদের ভিতরে ওই চন্দ্রের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছে। ওই আবু জাহেল জমিনের বসে তাকায়া তাকায়া দেখে রাহমাতাল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক কি মুজিজা দান করেছে। চন্দ্রটা কেমন জানি খণ্ড খণ্ড হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আবু জাহেল আসিয়া বলতেছে এ বাতিজা সত্যি যদি নবী হইয়া থাকো তাহলে আমি একটা খাজুর খাই, খাজুরের বিচিটা ফেলায় দিলাম। যেটা আমরা খাই, আমরা কি বিচি খাই নাকি উপরের অংশটা খাই? বিচিটা ফেলায় দিয়ে বলছে যদি সত্যি নবী হয়ে থাকো এই শোকলা ডাইলে দিলাম বিচি বাদ দিয়া, পারলে এটা দিয়ে একটা গাছ বানাই দেখাও। তখন বলে চাচা পারলে কি হবে? বলতেছে তোমার ধর্ম গ্রহণ করবো। হয়তো প্রতিবারেই তো বলেন ধর্ম গ্রহণ করবো, সময়কালে তো খবর নাই, বাড়িতে যান। বলে এবার সত্যি? আচ্ছা সত্যি। এবার রাহমাতাল লিল আলামিন নবী সেই খাদ্যের অংশটা, খেজুরের যে বিচি ছাড়া অংশটা জমিনে লাগাইছে। আল্লাহ পাকের কুদরতি ভাবে রাহমাতাল লিল আলামিনের মুজিজা যে সেই সাথে সাথে খেজুর গাছ হয়ে খেজুর গাছের ভিতরে খেজুর হয়ে গেছে, কিন্তু খেজুরের ভিতরে বিচি নাই। আল্লাহু আকবার। খেজুরের ভিতরে বিচি নাই। বিচি ছাড়া খেজুর খাইছেন না আপনারা? আমরা তো খাইছি মক্কা মদিনায়। শুধু খালি তাই না, বিচিটাকে পুইরা কয়লা বানাইয়া, বিচিটাকে পুইরা কয়লা বানাইয়া একটা চারা বীজ, সেটা যদি পুইরে কয়লা বানালে থাকে কালি বানায় ফেলাইছে। আবু জাহেল এসে বলতেছে বাতিজা নবী সত্যি নবী হয়ে থাকলে এই কয়লা বানাইলাম, পুইরা ফেলাইলাম, এর দ্বারা একটা গাছ বানায় দেখাও। বলে যদি বানাইতেই পারি তাহলে কি হবে? বলে হ্যাঁ নবী বললাম তোমার ধর্ম গ্রহণ করবো, তুমি তো প্রতিবারই বলো কিন্তু কাজ হয় না। এবার বিসমিল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন নবী সেই কয়লা খেজুরের বিচি পুরা কয়লাকে জমিনের ভিতরে গেড়ে ফেলছে। আল্লাহ পাকের কুদরতি ভাবে সেই জমিন থেকে খেজুর গাছ হইয়া সেই খেজুর গাছের ভিতরে খেজুর হয়েছে। খেজুরটা খাইতে একটু পোড়া পোড়া লাগে। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিনের মুজিজা। মদিনার মানুষগুলো গরমে সহ্য করতে পারে না, অস্থির হয়ে গেছে গা। বহুদিন যাবৎ কোনো বৃষ্টির কোনো খবর নাই, কোনো বৃষ্টি নাই, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কষ্ট আর সহ্য করতে পারি না, একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কিতাবের ভিতরে এসেছে মক্কা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন মসজিদে নববীর পাশাপাশি একটা মসজিদ আছে মসজিদে গামামা, সেই মসজিদটাকে বৃষ্টির মসজিদ বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুটো হাত বাড়িয়ে সেই মসজিদের ভিতরে বসে দোয়া করতেছে বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, আমার হাবিব দুটো হাত বাড়াইছে বৃষ্টির জন্য, ওই হাত নিচে নামাবার পূর্বে আসমান থেকে যেন বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন নবীর দোয়ায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি এত পরিমাণ পড়তেছে, এত পরিমাণ পড়তেছে, শুক্রবার বৃষ্টি শুরু হয়েছে, শনিবার বৃষ্টি পড়তেছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আবার পুনরায় শুক্রবার চলে আসছে। একাধারা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি পড়তেছে। যে আল্লাহ তাআলা জিবরাইলকে, আল্লাহ তাআলা মিকাইলকে ডাক দিয়ে বলতেছে, আমাকে তো কতটুকু লাগবে আমার হাবিব বলে নাই, বৃষ্টির জন্য ধারাবাহিক চলতেছে। এবার মদিনার মানুষগুলো সাহাবায়ে কেরাম আসিয়া বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বকরি ভেড়া ঘোড়া কিছুই বাহির করতে পারতাছি না বৃষ্টির কারণে। বকরি ভেড়া দুম্বা কিছুই বাহির করতে পারতাছি না, বৃষ্টি এত পরিমাণ পড়তেছে, আর লাগবে না। রাহমাতাল লিল আলামিন নবী দুটো হাত বাড়ায় বলতেছে, ও মালিক, যতটুকু প্রয়োজন ছিল তার চাইতে বেশি হয়ে গেছে, এখন যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় তুমি নিয়ে নাও। সাথে সাথে রাহমাতাল লিল আলামিনের দোয়ায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই জন্যই সাহাবায়ে কেরাম বলছেন, কেমন জানি মনে হইল রাহমাতাল লিল আলামিন আকাশে হাত দিয়া কেমন জানি বৃষ্টিটাকে অন্যদিকে সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন জানি রাহমাতাল লিল আলামিন নবী হাত দিয়া মনে হয় বৃষ্টিটাকে অন্যদিকে সরাইয়া দিয়েছে। সেই রাহমাতাল লিল আলামিন কেমন নবী, কেমন রাহমাতাল লিল আলামিন নবী আপনি আমি পুরস্কার হিসেবে পেয়েছি। খন্দকের যুদ্ধের বিচারে, খন্দকের যুদ্ধের সময় আপনার আমার নবী তিনি নিজেই যুদ্ধের সময় তিনি শ্রমিক ছিলেন। আল্লাহু আকবার বলবেন। শ্রমিকের ব্যাপারে আন্দোলন করি, শ্রমিকের ব্যাপারে আমরা আন্দোলন করছি, কিন্তু খন্দকের যুদ্ধের সময় রাহমাতাল লিল আলামিন নবী তিনি নিজেই সেই খন্দকের যুদ্ধে পরিশ্রম করেছেন, শ্রমিক হিসাবে কাজ করেছেন। রাহমাতাল লিল আলামিন নবীকে এক সাহাবী আয়েশা জামাটা জাগায়া দেখাইতেছে, হুজুর একটা পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর, কয়টা পাথর? একটা পাথর। ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর। রাহমাতাল লিল আলামিন নবী তিনি সাথে সাথে নিজের জামাটাও জাগায়া দেখাইতেছে, রাহমাতাল লিল আলামিন নবীর পেটে দুইটা পাথর। আল্লাহু আকবার বলবেন না? দুইটা পাথর। এবার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হচ্ছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে বহুদিন পর্যন্ত চেষ্টা করে নবীকে একটু মেহমান বানাইতে পারলাম না। বিবি সাহেবকে গিয়ে বলতেছে, নবীর ক্ষুধা লাগছে, কষ্ট হচ্ছে, বাসায় কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, ছোট একটা বকরি আছে, ছোট একটা ছাগল আছে, আর কিছু আটা আছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ছাগলটাকে জবাই দিয়া, বকরিটাকে জবাই দিয়া নিজে গোশত বানাইয়া বিবি সাহেবকে পাক করার জন্য দিস, আর বিবি সাহেব রুটি বানাবার জন্য প্রস্তুতি নিস। এবার বিবি সাহেব বলছে, মানুষ তো কত মানুষ ওখানে উপস্থিত যুদ্ধের জন্য, খন্দকের যুদ্ধের জন্য, কিন্তু নবীর কাছে গিয়ে চুপে চাপে হইল। তার কারণ হলো যেই খাবার 4-5 জন 7 জন চাইলে বেশি কিন্তু সম্ভব না, চুপে চাপে হইল। বিবি সাহেব কানে কানে দিয়া বিবি সাহেব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামীকে বলে দিয়েছে। ঠিকই গিয়ে খন্দকের যুদ্ধের ময়দানে নবীর কাছে গিয়ে বলতেছে, আপনাকে একটু মেহমানদারি করাইতে চাইছিলাম, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হচ্ছে। আস্তে আস্তে দিয়া কানে কানে দিয়া বলার সাথে সাথে রাহমাতাল লিল আলামিন নবী যখন জাবেরের দাওয়াত পাইলেন,
সাহাবায়ে কেরামদের দিকে ইশারা দিয়ে বলতেছে, ওই সাহাবারা চলো জাবেরের বাসায় দাওয়াত। বলার সাথে সাথে জাবেরের অবস্থা তো খারাপ হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার অবস্থা তো খারাপ, যে দাওয়াত দিলাম নবীকে, আয়োজন করছি 3, 4 জন 5 জন 7 জনই হইতে পারে, দাওয়াত তো পুরা মাইকের মতো এলান করে দিয়ে দিছে। আর এমন ভাবে ক্ষুধার যন্ত্রণায় সাহাবারা ছুটছে, পাগলের মতো নবীর পিছে পিছে ছুটছে, দৌড়ে বাড়িতে গেছে, গিয়ে উপস্থিত হয়ে বিবি সাহেবকে বলে, জাল না পর্দাটা সরাইয়া দেয়, অবস্থা কি? তাকাইয়া নিছি নিছি বলছিলাম না কানে কানে বলতে, বলছি তো কানে কানে, কিন্তু কাজ হইব কি? সে তো ডাক দিছে, আও সবাই, ক্ষুধা কার কার লাগছে, দাওয়াত যাবে বলে। নবী যদি বলে তাকে টেনশন যারটা সে করবো না, আমাদের সেরা দরকার। আল্লাহু আকবার বলে। সাথে সাথে রাহমাতাল লিল আলামিন নবী জাবেরের বাসায় আগে এসে বলতেছে, কোন জায়গায় খাবারের ব্যবস্থা করছো, কোন জায়গায়? খাবারের যেইখানে ব্যবস্থা করছে পাতিলের কাছে গিয়ে রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলতেছেন, এই পাতিলের ভিতরে থেকে খাবার দেওয়া শুরু করবা, আমি 10 জন 10 জন করে করে ডাকবো, আর তুমি এখান থেকে রুটি দিবা আর এখান থেকে খাবার দিবা, কিন্তু কাউকে কোনো কমতি করবা না, তুমি পর্যাপ্ত পরিমাণ দিতে থাকবা, বাকিটা আল্লাহ পাক দেখবে। বিসমিল্লাহ তিনি প্রথম 10 জনকে ডাকছে, 10 জন করে আসো। 10 জনের হাতে রাহমাতাল লিল আলামিন নবী রুটি দিয়া আর গোশত দিয়া বলছে, দাও 10 জনে খাও ঠিক মতো। এবার জাবেরের কাছে দিয়ে দিছে, জাবের এভাবে দিতেছে দিতেছে দিতেছে, জাবের এবার দিতেছে দিতেছে দিতেছে। কিতাবের ভিতরে আসছে, খন্দকের যুদ্ধে প্রায় 2.5 থেকে 3,000 মানুষ যুদ্ধ করার জন্য নবীর কাছে আসছে। 2.5 থেকে 3,000 সাহাবী সকলে পেট ভরে খেয়েছে, কোনো প্রকার কোনো কমতি হয় না। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। কোনো প্রকার কোনো কমতি হয় নাই। এজন্যই বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে দেখতেছেন পানির ব্যবস্থা নাই, একটা চামড়ার মশক বানানো, সেই চামড়ার মশকের ভিতরে পানি, নবী সেখান থেকে উযু করেন খান। সাহাবায়ে কেরাম পানি খাইতে দেখে নবীকে আর ওযু করতে দেখে দৌড়ে আসতেছে, আয়েশা বলতেছে, কিরে কি খবর, তোমরা দৌড়ে আমার কাছে কেন আসলা? বলতেছে, কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই, কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই, আপনার এই চামড়ার মশক ছাড়া আর কোনো পানি নেই, ওযু করারও নাই, খাবারও নাই। রাহমাতাল লিল আলামিন নবী সেই চামড়ার ব্যাগটা তো এরকম নিজের এই 4টা আঙ্গুলকে হাদিস দিয়ে বলতেছে, কিন্তু বুখারী শরীফের 4152 নম্বর হাদিস, এভাবে 4টা আঙ্গুল ঢুকাইছে, এইভাবে 4টা আঙ্গুল ঢুকাই দিছে। 4টা আঙ্গুল ঢুকানোর পরে এই আঙ্গুল দিয়া এত পরিমাণ ঝর্ণার মতো পানি বাহির হইতেছে, এত পরিমাণ ঝর্ণার মতো পানি বাহির হইতেছে। সব সাহাবায়ে কেরাম ওই পানি খেয়েছে এবং ওযু করেছে, তারপরও সেই পানি শেষ হয় নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার জিজ্ঞাসা করা হয়েছে সাহাবাদের কাছে যে কতজন মানুষ পানি খাইছো আর ওযু করছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন 1,500 মানুষ। আল্লাহু আকবার। তারপরে আবার সাহাবায়ে কেরাম বলতেছেন এইখানে যদি 1 লক্ষ মানুষও উপস্থিত হইতো তারপরেও এখান থেকে আর পানি কমতো না। অন্য রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ তাআলা কেমন পুরস্কার হিসাবে আপনাকে আমাকে দিয়েছে, শুধু খালি তাই না, মুসলিম শরীফের 10 কিতাবের ভিতরে 2040 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ভিতরে তিনি গিয়ে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কেমন জানি দুর্বল দুর্বল জ্ঞান পাওয়া যায়। দুর্বল বলতে ক্ষুধা লাগছে, কথার ভিতরে দুর্বল দুর্বল ভাব পাওয়া যায়। এমতো অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া তিনি তার বিবি উম্মে সুলাইমের কাছে গিয়ে বলতেছে, নবী কথার ভিতরে কেমন জানি ক্ষুধা ক্ষুধা মনে হইতেছে, কিছু ব্যবস্থা আছে খাবার? আমাদের কিছু জবের রুটি আছে, জবের কিছু কি আছে, রুটি আছে। তো জবের রুটি আছে, এগুলো কয় একটা ওন্নার ভিতরে, মহিলাদের ওন্নার ভিতরে এক পাশে বাইরে দিয়েছে,
আর আরেক পাশটা এরকম গায়ে দিয়া নবীর কাছে নিয়ে গেছে যে এক জায়গায় গিয়ে চুপি চাপে নবীকে খাওয়াই দিয়ে। তখন ওই মুহূর্ত অবস্থায় তখন নিয়ে চলে গেছেন, চলে গিয়ে দেখুন দেখতেছে ক্ষুধা, নবীজির ক্ষুধা। নবীজি ওই অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, বলা হইতেছে যে রুটি কয়েক টুকরা কয়েকটা পিস নিয়ে সামনে উপস্থিত হয়েছে। নবীজি বলতেছে কিছু মেহমানদারি নিয়ে আসছি, নবীর কাছে বলতেছে মেহমানদারি নিয়ে আসছি। কেমন মেহমানদারি? ভিতরে কিছু খাবার নিয়ে আসছি, চলো বাসায় চলো, বাসায় গিয়ে খাবো। বাসায় যা রুটি ছিল সব নিয়ে আসছে মসজিদে, কিন্তু বাসায় গিয়ে খাবে। তাই বাসায় গিয়ে খাবে, এখন বাসায় গিয়ে কি দিবে? মসজিদের ভিতরে যত মানুষ ছিল সবাইকে বলতেছে চলো আমরা উম্মে তালহার কাছে, আবু তালহার কাছে বাসায় গিয়ে আমরা খানা খাই। এখন ব্যাগ যেটা নিয়ে গেছে সেটা নিয়ে দৌড়ে আগে বাসায় আসছে। বাসায় এসে বলতেছে কি দেবা খাওয়ার জন্য? খাবার যে দেবা উম্মে সুলাইম, নবী তো সবাইকে নিয়ে চলে আসছে, রুটি তো কয়েকটা। এবার বিবি সাহেবকে এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলতেছেন রুটি কই? বলে এই রুটি, আজ নাই আর নাই। তখন বলছে সিরো, মুসলিম শরীফের দর্শের কিতাব 4040 নম্বর হাদিস, 2040 নম্বর হাদিস। সিরা সিরা বলতেছে আর কিছু আছে? তরকারি মরকারি কিছু আছে কাছে খাওয়া? বলে না আছে ঘি, একটু ঘি আছে। বলে দাও আজকে ঘি দিয়েই চলবে। তখন ঘি দিছে আর ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে দিছে, ওইগুলো সাহাবায়ে কেরামদের সামনে নিয়েছে। সাহাবায়ে কেরাম যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো পেট ভরিয়া সেই রুটি এবং ওই ঘি মিলাইয়া খাইয়া সকলের পেট ভরে গেছে। আর সেই জাবের বলে আমি আশ্চর্য হয়ে গেছি যে একজন মানুষের খাবার সেটা এত মানুষ কিভাবে খাইলো। আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে সাহায্য করেছে, নবীর মুজিজার কারণে আল্লাহ তাআলা এইভাবে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছে। আল্লাহু আকবার। সেই নবীজির মুজিজা বলে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্যই এটা যে সেই নবীর প্রেম আর নবীর ভালোবাসা প্রত্যেকটা মুসলমান নরনারীর অন্তরে পয়দা করতে হবে। ঠিক না বেঠিক? আপনার আমার নবীর সমস্ত দেহটাই ছিল মুজিজা। যদি বলেন ঠিক না বেঠিক? যেই মুজিজা অন্য কাউকে আল্লাহ তাআলা এত মুজিজা দেয় নাই যেটা আপনার আমার নবীকে দান করেছে। আপনার আমার নবীর থুতু মুবারকটার ভিতরে সুঘ্রাণ আসে, গাছ পর্যন্ত নবীর সামনে গিয়ে দাঁড়ায়া আল্লাহু আকবার। এই মুজিজা পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে নাই, কোনোদিন পারবে না। সেই নবীর প্রেম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা দরকার, আছে না নাই? আমরা সকলেই সেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে ইমানদার মোমেন বান্দা হয়ে কবরে যাইতে চাই। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের